হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখবে আজকে পায়েস বানাবো। অনেক রকম পায়েস খেয়ে দেখেছো, এইভাবে একবার পায়েস খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। আমি আজকে মুগ ডালের পায়েস বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আগে থেকেই ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেঁকে নিয়েছি মুগ ডালগুলোকে। এখানে আমি শুকনো গুড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে একটু আদা, শুকনো আদা নিয়েছি, এলাচ নিয়েছি, কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, আর কুচানো নারকেল নিয়েছি। আর এখানে নারকেলের দুধ নিয়েছি, ভালো করে পিষে নিয়ে এটা ছেঁকে নিয়েছি, নারকেলের দুধ নিয়েছি। চলো তাহলে এটা বানাই, ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। এখানে একটা কড়া বাস করে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেবো। এই দেখো ডালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখো ভেজে নিয়েছি ডালটা, আস্তে গ্যাস দিয়ে ভেজে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়েছি। আমি কড়াতেই সিদ্ধ করে দিচ্ছি, তোমরা পারলে কুকারে দিয়ে সিদ্ধ করে দিতে পারো। কড়াটাই সিদ্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ডাল সিদ্ধ হচ্ছে। এখানে আমি গুড় একটু ফুটিয়ে নিচ্ছি পানি দিয়ে, দিয়ে ছেঁকে নেবো। সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো গুড় ফুটিয়ে দিয়েছি, এটা এবার ছেঁকে নিচ্ছি। বাটিটাই ছেঁকে নিয়েছি, আর ময়লাগুলো বেরিয়ে গেল। কড়াটা বস করে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। নারকেলগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। এই দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইগুলো দিয়ে দিচ্ছি, এইগুলোও ভেজে নিচ্ছি এর সাথে একসাথেই। বাদামগুলোও দিয়ে দিচ্ছি, সব একসাথে ভেজে নিচ্ছি এবারে। এই দেখো হয়ে গেছে ভাজা, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবারে ডালটা দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি। এই দেখো, এই দেখো সিদ্ধই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা পারলে কুকারে দিয়ে দিতে পারো, টক করে সিদ্ধ হয়ে যাবে। আমি কড়াতেই সিদ্ধ করেছি। এই দেখো বন্ধুরা, পুরো পানিটা টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো শুকিয়ে গেছে পানি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, এটা মাখিয়ে নেবো। ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই গুড়ের পানিটা দিয়ে দিচ্ছি, ছেঁকে রেখেছিলাম যে, ভালো করে ফুটিয়ে নেবো। গুড়ের পানি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গুড়ের পানিটা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এটা শুকনো শুকনো করে। এবার এলাচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবো। গুড় দিয়েও এটা টাইট টাইট করে একবার ফুটিয়ে নেবো। নিয়েছি দেখো, আঠালো আঠালো ভাব লাগছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এবারে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। শুকনো আদা পাউডারটাও দিয়ে দিচ্ছি, শুকনো আদা পাউডার দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে থাকলে দিবে, না থাকলে দিতে হবে নি। আদা পাউডার দিলে একটু ভালো লাগে খেতে, থাকলে দিবে, না থাকলে দিতে হবে নি। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবারে ফুটিয়ে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ ফুটাতে হবে নি, এটা হয়ে গেছে। এবারে
জোর 1 মিনিট ফুটিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি এবারে। এই দেখো বন্ধুরা, পাত্রে নিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, মুখে একবারে লেগে থাকবে। বড় সবেরই খুব পছন্দ হবে। আমি যেমন করে বানালাম এরকম করে বানিয়ে দেখবে একবার বাড়িতে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দেবে, শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।